২ বছর ধরে ভিডিও করছি, কোনো সফলতা পাইনি এখনো। এটাই আমার শেষ চেষ্টা। এটা যদি না সফল হই, আমি ইউটিউব ছেড়ে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছো অনেকে ইউটিউব থেকে কত কত টাকা ইনকাম করছে। কি তোমারও টাকা ইনকাম করতে ইচ্ছে হয়? হ্যাঁ, সকলেরই টাকা ইনকাম করতে ইচ্ছে হয়, কারণ সকলের ক্ষেত্রেই বেঁচে থাকার জন্য টাকার খুবই প্রয়োজন রয়েছে, কারণ টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ, আমি সত্যি একটি সাধারণ বাড়ির মেয়ে ছিলাম, আর এখন একটি সাধারণ বাড়িরই বউ। একটা হাউস ওয়াইফের যেই সমস্ত কাজ, সেই সমস্ত কাজই আমারই। সংসার সামলানো আর ছেলেকে দেখাশোনা করা, ওগুলোই আমার কাজ। সংসার সামলানোর পরেও মনের মধ্যে একটা যেন প্রশ্ন রয়ে যায় যে নিজে যদি কিছু করতে পারতাম, নিজে যদি কিছু রোজগার করতে পারতাম, নিজের পায়ে যদি নিজে দাঁড়াতে পারতাম। কারণ জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা খুবই জরুরি। একটা ছেলেও যেমন প্রতিষ্ঠিত হতেই হবে একটি ছেলেকে, সেরকম একটা মেয়েরও দরকার প্রতিষ্ঠিত হওয়া। হ্যাঁ, সেই টাকার আশাতেই আমি ইউটিউবে এসেছিলাম ২ বছর আগে। প্রায় ২ বছর আগে আমি এসেছিলাম ইউটিউবে, কিন্তু কোনো সফলতা পাইনি এখনও। আমার আগের চ্যানেলের নাম অর্পিতা অঙ্কিত স্টোরি, তোমরা সার্চ করলে অবশ্যই খুঁজে পাবে। প্রায় ১৪,০০০ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমি এখনও না পারেছি মনিটাইজেশন করতে। অর্থাৎ মনিটাইজেশনের জন্য যে নিয়মগুলো রয়েছে, মানে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ১ বছরে, আর হচ্ছে 10 মিলিয়ন ভিউজ ৩ মাসে শর্ট ভিডিওর ক্ষেত্রে। আমি প্রথম ভেবেছিলাম যে শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানিয়ে মানে কি বলা যায় 10 মিলিয়ন ভিউজটা আমি করে নেব, তাহলে আমি ওখান থেকে মনিটাইজেশন করে মানে কিছুটা আর্নিং করতে পারবো। কারণ আমার পক্ষে বড় ভিডিও করা সম্ভব নয়, কারণ মানে অল টাইম ক্যামেরা ধরে রাখা, তারপরে আবার বাচ্চা সামলানো। আমি সংসার সামলে বাচ্চা দুষ্টু ছেলে, আমার দুষ্টু ছেলেকে নিয়ে আমি সত্যি খুব প্রবলেমের মধ্যে, এই ভিডিওটাও যে করছি খুব প্রবলেমের মধ্যে করছি। তার উপর আবার আমার ক্যামেরার ভলিউমটা এত আস্তে, যে কারণে আমি আবার পরে এই যে আমি এখন যে গলার ভয়েসটা দিচ্ছি, আমি পরে এডিট করার সময় ভয়েসটা দিচ্ছি, যে কারণে আমাকে দুবার ধরে খাটতে হচ্ছে। তোমাদের বলবো একটু বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ মানে মুখের ফেসের যেসব কথাগুলো হচ্ছে আর আমার এখন ভয়েসের যে কথাগুলো সম্পূর্ণ হয়তো মিলবে না, মানে অনেকটাই মিলেইনি, সেটা আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। মাইক্রোফোনও কিনেছিলাম, কিন্তু সেটা এমন একটা প্রবলেমে অনলাইনে কেনা হয়েছিল, মানে কিছুদিন ইউজ করার পরে খারাপ হয়ে গিয়েছে। একটু অ্যাডজাস্ট করে নাও, তোমাদের দিকে একটু বলবো, কিন্তু আমি চেষ্টা করবো যে কিছুদিনের মধ্যে আরেকটি মাইক্রোফোন কেনার। তো যেই কারণে আমাকে আবার নতুন চ্যানেল খুলতে হলো, সে কারণটা হচ্ছে কী বলা যায়, আমি ২ বছর ধরে ইউটিউবে কাজ করছি। আমার আশেপাশে পাড়ার লোক, পাশাপাশি যত বাড়ি রয়েছে সকলেই প্রায় জানে যে আমি ভিডিও বানাই। মানে ২ বছর যেহেতু করছি, সকলেই হয়তো মনে মনে ভাবছে যে অনেক টাকা ইনকাম করছে, ২ বছর ধরে করছে, টাকা পায়নি, ওগুলো হয়তো সকলেই ভেবে বসে আছে। কিন্তু সত্যি কথা বলতে আমার এখনও চ্যানেলটা মনিটাইজেশনই হয়নি। সেই চ্যানেলটা আমি আসলে কোনো টাকাই পাইনি, আর তারা ভাবছে আমি কত হয়তো গোপনে গোপনে টাকা ইনকাম করছি। তো তবু যাই হোক, তাদের কথা ভেবেলে আমার কাজ নেই, কিন্তু আমার তো একটা নিজের তো একটা কষ্ট রয়েছে ভিডিও করার পিছনে। ২ বছর ধরে ভিডিও করছি, সেই কারণে আমি ভাবলাম না, শর্ট ভিডিওর প্রতি হবে না, আমাকে একটা বড় ভিডিও চ্যানেল খুলতে হবে। চ্যানেল খুলে সেখানে বড় ভিডিও আপলোড করি। কিন্তু কী বলে, রোজ রোজ একই রকম সংসারের একই নিত্য নতুন, কী বলে, নিত্য নতুন তো কোনো কাজই নেই সেখানে, শুধু রান্না বান্না খাওয়া, ওইগুলোকে আমি সব দিন ক্যামেরা করব, আমার যেন একঘেয়েমি বিরক্তি লাগে। তো আমি চেষ্টা করব যতটা পারে কম ওইগুলো দেখানোর জন্য। আর যেহেতু কী বলা যায়, একটা মোটামুটি ৫-১০ মিনিটের তো ভিডিওটা করতে হবে, দেখা যায় কী করে এগায়। এটা আমার ফার্স্ট ভিডিও। এই যে দেখো বন্ধুরা, এটা আমার বাবু আমার কোলে বসে রয়েছে। এ কিন্তু খুবই দুষ্টু, একে দেখে মনে হয় শান্ত, কিন্তু অতিরিক্ত দুষ্টু। সারাদিনটা আমার মাথা পাগলা করে দেয় একদম। সত্যি কথা বলতেও দুষ্টামি করে, যেমন মাথা গরম হয়ে যায়, কিন্তু একটু আধটু যখন শরীরটা ওর খারাপ হয়ে যায়, যেমন হয়তো জ্বর টর হয়ে গেল, কিছু হয়ে গেলো, একটু দুর্বল, হয়তো ঝিমি রয়েছে, তখনও যেন, যখন না দুষ্টামি করবে তখনও যেন মন খারাপ হয়ে যায়, যে এত দুষ্টু ছেলে এত কেন শান্ত হয়ে গেল, ভালো লাগে না তখন। সত্যি কথা বলতে শাশুড়ি ছাড়া যে ঘর রয়েছে, সেই ঘরে একটি বাচ্চা মানুষ করতে যতটা কষ্ট হয়, সেটা কেবলমাত্র যাদের বাড়িতে শাশুড়ি নেই তারাই একমাত্র বুঝে। মানে পুরোটাই যখন একটা মায়ের উপরে পড়ে, পুরো বাচ্চার দায়িত্ব সব যখন মায়ের উপরে পড়ে, তখন সেই মায়ের উপর দিয়ে কী যে ঝড় বয়ে যায়, সেটা একমাত্র সেই মাই বুঝবে, আদার্স কেউ বুঝতে পারবে না। তো এই দেখো বন্ধুরা, আমি একটু বাবুকে নিয়ে ওকে বললাম যে করছে একটু হাই করো তো। ও খুব কিন্তু দুষ্টু, ভিডিও করার দিকে খুব পাকা। আসলে ওর মুখস্থ বিদ্যাটা কিন্তু খুবই তীক্ষ্ণ। আমি হয়তো কোনো ভিডিও ৩-৪ বার করেছি, সেই ভিডিওটা হয়তো মানে চালানোর সময় তো আমার পাশাপাশিই থাকে। এবার আমি হয়তো ভিডিওটা ৩-৪ বার করেছি, মানে কিছুদিন পরে হয়তো আবার সেই ভিডিওটা যখন চালাবো, ওর ঠিক মুখস্থ হয়ে যাবে, ও নিজে নিজেই বলতে শুরু করে দেয়। তো সকাল সকাল বসে মা ছেলে মিলে অনেক দুষ্টুমি, অনেক বকবকানি হয়ে গিয়ে এবার খিদে পেয়ে গিয়েছে, এবার কিছু তো খাবার বানাতে হবে। তো দেখলাম
আগের দিন রাতের 4টা রুটি বেশি রয়েছে, সেই রুটিগুলো বাসি রুটি হয়ে গিয়েছে। এবার কী করা যায়, ওই রুটি দিয়ে ভাবলাম যে একটা কিছু খাবার বানিয়ে ফেলি। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো বাসি রুটি দিয়ে আমি জলখাবারের নাস্তাটা কীভাবে বানাই। এই দেখো বন্ধুরা, এটা 4টা বাসি রুটি একে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প টমেটো, পেঁয়াজ কুচি, আর একটা ডিম, আর 2টো কাঁচা লঙ্কা। আর আলু ভাজা করার জন্য নিয়েছি 2টো আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আলু ভাজার মতো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 10-15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলেছি। এই দেখো আমাদের সকালের জলখাবার। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই টেস্টি হয়, আর এটা আমি যতবারই করি ততবারই যেন আমার কম পড়ে যায়। আমি মনে হয় যেন আরও একটু হলে ভালো হতো। কি বন্ধুরা, তোমরা রাতের রুটি রয়ে গেলে তোমরা সেগুলো ফেলে দাও নাকি? কখনোই ফেলিও না। এরকম একটি চটজলদি নাস্তা বানিয়ে ফেলো, দেখবে খুবই সুন্দর লাগে। ছোট থেকে বয়স্ক মানুষ সকলেরই খুবই প্রিয় এরকম একটা খাবার। দেখবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর এর রেসিপি যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেবো। আমি নিয়েছি ওই থালাতে, আর ওকে দিয়েছি ওই ছোটো বাটিটাই। দেখো ও তোমাদের সাথে শেয়ার করছে, আমিও ক্যামেরা ধরে দেখাচ্ছিলাম বলে ও দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা খেতে থাকি সকালের নাস্তা। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।